হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো ছাড়ছি। এই দেখো আমি আগ্নেয়ারি চলে আসলাম। আর আমার কাকি ঠাকুমা সবাই আমাকে বরে নিবে। আগ্নেয়ারিকে নাকি বরতে লাগে। তারপর আমাকে বড়া হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে তেল সিঁদুরও দেওয়া হয়ে গেছে আমাকে। আর এখানে হচ্ছে গাছতলা যেতে হবে ভাইয়ের। তো যেদিনই গাছতলা গিয়েছিল সেই দিনই হলুদটাও হয়েছিল বিকালে। তো গাছতলায় যাওয়ার জন্য সবাই সব কিছু রেডি করে নিয়েছিল। আমার ঠাকুমা, ছোটো কাকি, বড় কাকি দুজনে তিনজনে সব কিছু রেডি করে নিয়েছিল। আর এই দেখো গাছতলায় যাওয়ার জন্য সব কিছু রেডি করে গাছের নিচে চলে আসলো। আর এই গাছটাকে, এটা হচ্ছে শ্যাবড়া গাছ নাকি জানি না, যাই হোক এই দেখো কলা গাছকে শাখা পরিয়েছে। আর কাপড়ও দিবে, দুধ, জল, তেল, সিঁদুর সবটাই দিবে আর কি। গাছটাকে পুজো করবে। আমাদের মধ্যে গাছটাকেই পুজো করে। তো এই দেখো পুজো করছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর গাছটাকে জন্য সুন্দর দেখে একটা শাড়িও নিয়ে আসছে, ঢাকাই জামদানি। ওই গাছটাকে আর কি শাড়ি দিয়ে পুজো করবে। ওই শাড়িটাই আবার বউকে দেওয়া হবে, নতুন বউকে। তো অনেক কিছুই ছাড়া হয়নি। আমি হলুদ কুটা আর গাছতলায় যাওয়া, আর আমি যে চলে আসলাম বাপের বাড়ি বিয়ের উপলক্ষে আমার ভাইয়ের, ওইগুলো ভিডিওতে শেয়ার করলাম সবার সাথে। আর বিয়ের ভিডিওটা কয়েকদিন পরে ছাড়বো, কারণ এখনও দেয়নি আমাদের ক্যামেরাম্যান, এখনও দেয়নি। এইগুলো আমার মোবাইল থেকে ভিডিও করা ছিল। তো এই দেখো পুজোটা সবার সঙ্গে শেয়ার করলাম। এই পুজোতে অনেক কিছুই লাগে, ছাতু লাগে, দুধ লাগে, গুড় লাগে, খই, আর যেটাকে বলে আঠিয়া কলা, বিচিওয়ালা কলা টাকা লাগে। তো এগুলো দিয়েই পূজাটা করে। আর পুজো শেষ হওয়ার পর হলুদ কুটার মধ্যে চলে যাবে সবাই। আরও লোককে আসতে বলা হয়েছে, সবাই মিলে আমরা হলুদ কুটবো। আর আমি পানটা মুখে নিয়ে বসবো, দেখতেই পারবে তোমরা। এই দেখো ভাইও প্রণাম করে চলে গেলো। এক এক করে সবাই আমরা প্রণাম করব এই ঠাকুরকে। এই গাছটাকে আমরা ঠাকুরই মানি। তো এই পাতাগুলো দিয়েছে, পাতাগুলোর মধ্যেই সব কিছু দিবে, প্রসাদগুলো। এই দেখতেই পারছো দিচ্ছিল। প্রথমে খই দিয়ে দিচ্ছিল, তারপর এই দেখো চিড়া, তারপর দিচ্ছিল দুধ, আরও অনেক কিছু দিয়েছে, গুড় দিয়েছে, কলা দিয়েছে। তো এই মাত্রই তোমাদের সঙ্গে বললাম যেগুলো দিবে। তো এইগুলো দিয়ে তারপর বসে বসে পুজোও করেছিল। পুজো করার পরে হলুদ কুটার অনুষ্ঠানটা হচ্ছিল। এটা হয়েছিল সকালবেলা, আর হলুদ কুটার অনুষ্ঠানটা হয়েছিল বিকালবেলা। দুপুরবেলা একটু রেস্ট করে নিয়েছিল সবাই খাওয়া দাওয়া করে, তারপর বিকালে হয়েছিল হলুদ কুটার অনুষ্ঠানটা। তো এইভাবে আমাদের পুজোটা করে। তারপর আমাদের সকালে জানোই তো এটা হয়ে গেল। আর বিকালে আমরা হলুদ কুটার অনুষ্ঠানটা শুরু করে দেব। তার জন্য আমি সবুজ শাড়ি পরবো। আমার আশা ছিল ভাইয়ের বিয়েতে হলুদ শাড়ি পরবো। তো সবাই এই অনুষ্ঠানগুলোতে হলুদ শাড়ি পরে, তো তারপর মনটা ভালো লাগলো না, ভাবলাম সবুজ শাড়ি পরি। তো নতুন একটা সবুজ শাড়ি পরলাম, পরে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখো হলুদ আর ধান নিয়ে নিয়েছি, এগুলো সব গুঁড়ো কুটতে হবে। আর সবটাই রেডি করে নিয়েছিলাম। তারপরে যে আমি রেডি হয়ে বসে গেছি, সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু বড় কাকি সব রেডি করে দিয়েছিল আমার হাতে হাতে। এই যে মামিরা আসলো, পাড়ার লোকরাও, বউরাও সবাই চলে আসলো। সবাই আলতাও পরবে, আমিও আলতা পরেছিলাম। আর সবাই আলতাও পরবে, তেল লাগাবে মাথায়, এটাই আমাদের নিয়ম। তো তোমাদের সঙ্গে তো আরেকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার ভাস্তার হলুদ কুটা, তো ওটার মধ্যে অনেকে অনেক কিছু দেখেছো। আমি এখন শর্টকাটভাবে দেখালাম আর বললাম আমি শর্টকাটভাবে। এইভাবে আমাদের হলুদ কুটা অনুষ্ঠানটাও হয়। যাই হোক, বিয়ের 2 দিন আগেই করে নিলাম, বিয়েতে সবাই ব্যস্তই থাকবো। এই দেখো আয়োরা আমাকে ধরেছিল, আঁচলটা ধরেছিল, আর সবাই খুব আনন্দই করেছিলাম। আমরা হলুদ কুটাকে বলি ইটা পাকানো। ইটা মানে ইটের মতন করে, এই দেখো চারকোনা করে আমরা এই
মাটিগুলো দেওয়া হয় আর পরে আবার সাইজ করে কাটা হয়, রং করাও হয়, তার জন্য বলা হয় ইটা পাকানো। তো সবাই বসেও ছিল এদের প্যান্ডেল করার জন্য, প্যান্ডেলের বাঁশগুলো বেঁধেছিল, প্যান্ডেল হয়নি তখন। আর এক এক করে সবাই আলতাটাও পরে নিয়েছিল। আর কাকি সবার মাথায় তেল দিয়ে দিয়েছিল, মামিও তেল দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মেঝো মামি। তোমাদের সঙ্গে কাকি মামি সবার সঙ্গেই পরিচয় আছে, আমার বোন সবার সঙ্গে পরিচয় আছে। আর এই দেখো হলুদটা করছিল মেঝো মামি নাকি, যাই হোক। সকাল থেকে সব অনুষ্ঠানগুলো শেষ হলো, সকাল থেকে বিকাল অবধি, সন্ধ্যা অবধি। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।